আপনার জীবনে কি এমন কেউ আছেন যাকে আপনি শত্রু বলে মনে করেন? কিভাবে তার মোকাবিলা করবেন? আসুন আমার আজকের এই পর্বটি দেখে জেনে নিন। নমস্কার, সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে জানাই স্বাগত। যে সকল দর্শক বন্ধু আমার সৌভাগ্য চ্যানেলের ভিডিওগুলি দেখেন তাদের সৌভাগ্য যেন ফিরে আসুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আশা করি ভালো আছেন। বন্ধুরা, প্রাচীন ভারতের কূটনীতির গুরু হলেন আচার্য চাণক্য। তার কিছু কথা বা তার মূল্যবান শিক্ষা আজকে আপনাদের আমি এই বিশেষ আলোচনায় জানাবো। আপনাকে আপনার শত্রু সমস্যার সমাধান তিনি দিতে পারেন কি? চাণক্যের বিস্ময়কর কৌশল, যা শত্রুকে নীরব থেকেও পরাজিত করার শিক্ষা দেয়, এই সম্পর্কেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শত্রুকে হারানোর জন্য ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সঠিক সময়ে আঘাত করার গোপন রহস্য চাণক্যের নীতিগুলির মধ্যে অন্যতম অংশ। জেনে নিন কিভাবে এই নীতিগুলি জীবনে প্রয়োগ করতে পারেন। সবার প্রথম বলবো ধৈর্যের গুরুত্ব। চাণক্যের মতে শত্রুকে পরাজিত করতে ধৈর্য অপরিহার্য। ধৈর্য হারালে আপনি আপনার দুর্বলতাগুলি প্রকাশ করে ফেলতে পারেন, যা শত্রুকে আপনার বিরুদ্ধে সুবিধা নিতে সাহায্য করতে পারে। শত্রুকে মোকাবিলা করার আগে তার শক্তি, তার দুর্বলতা এবং কৌশলগুলোকে বিশ্লেষণ করতে হবে। আর এটি করতে গেলে সময় এবং ধৈর্যের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ড বলবো মৌনতা ও বুদ্ধিমত্তার শক্তি। চাণক্যদেবের মতে মৌনতা অর্থাৎ চুপ করে থাকা শত্রুকে বিভ্রান্ত করার একটি শক্তিশালী মাধ্যম। নিজের পরিকল্পনা সর্বদা গোপন রাখুন। শত্রু যদি আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অজ্ঞ থাকে, তার পরাজয় নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, এর মানে ঠিক কী বুঝলেন কি? তার বোঝার জন্য আমি একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে একজন গরিব কিন্তু বুদ্ধিমান কৃষক বাস করত। তার একটা ছোট্ট জমি ছিল, যেটাতে সে ফসল চাষ করত। আর কৃষকের পরিশ্রমে জমিটি খুবই উর্বর হয়ে উঠেছিল। তাতে প্রচুর ফসল হতো। এইসব দেখে গ্রামের একজন লোভী জমিদার ছিল। সেই জমি সে নিজের করে নিতে চাইতো। একদিন জমিদার সেই কৃষকটিকে ডেকে বললেন, তোমার জমি আসলে আমার। তুমি যদি এটা ছেড়ে না দাও, তবে আমি তোমার বিরুদ্ধে মামলা করব। গরিব কৃষক ভয় পেয়ে গেল, কারণ তার পক্ষে মামলা চালানো সম্ভব ছিল না। কিন্তু সে সহজে হার মানার পাত্রও ছিল না। সে নিজের বুদ্ধিকে কাজে লাগালো। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে পরিকল্পনা করল। একদিন কৃষক জমিদারকে সেই কথা বলল যে, ঠিক আছে, আপনার কথা অনুযায়ী জমি যদি আপনার হয়, তাহলে আমার একটি শর্তে এই বিষয়টি মীমাংসা করে নিতে পারি। জমিদার তখন জিজ্ঞাসা করল, কি শর্ত? কৃষক বলল, জমিতে যা ফসল ফলবে তার 2 ভাগ করা হবে। আপনি যা চাইবেন তা উপরে থাকবে, আর আমি যা চাইব তা নিচে থাকবে। অর্থাৎ নিচের যা জিনিস থাকবে সেটা কৃষক নেবে, আর উপরের জিনিস যা ফলবে তা জমিদার নেবে। জমিদার এই প্রস্তাব শুনে খুশি হয়ে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, এই মৌসুমে আমি উপরের ফসল নেব। কৃষক
জমিদার কৃষককে বলল। কৃষক তার জমিতে তখন আলু চাষ করল। ফলাফল কী হলো? জমিদার ফসল কাটতে এসে দেখল উপরে শুধু শূন্য গাছের কাণ্ড, আর কৃষক নিচ থেকে মাটির নিচে থাকা আলুগুলোকে সংগ্রহ করল। পরবর্তী মৌসুম আসলো। তখন জমিদার রাগে ফুঁপতে থাকলো, বলল, এইবার আমি নিচের ফসল নেব। কৃষক সেই মৌসুমে গম চাষ করলো। এবার জমিদার পেল শুধু শিকড়, আর কিচ্ছু না। আর কৃষক ফসল হিসাবে গমের দানা ঘরে তুলল। জমিদার বুঝতে পারল লোভ তাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। এরপর থেকে সে কৃষকের জমি দখল করার আর একবারও চেষ্টা করেনি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, এটা কৃষকের বুদ্ধিমত্তা এবং মৌনতা প্লাস ধৈর্যই তাকে তার অধিকার রক্ষা করতে সাহায্য করেছে। থার্ড বলবো, চাণক্য যে নীতির কথা বলেছেন, পর্যবেক্ষণ ও কৌশলগত নীরবতা। শত্রুকে পরাস্ত করতে সরাসরি সংঘর্ষ সব সময় কার্যকর হয় না। কখনো কখনো নীরব থেকে শত্রুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করাই সঠিক কৌশল। নীরবতা শত্রুর দুর্বলতাগুলি চিহ্নিত করতে সাহায্য করে। একবার শত্রুর পরিকল্পনা এবং আচরণ বুঝে গেলে সঠিক সময়ে সঠিক কৌশলে আঘাত করলে শত্রু সহজেই পরাজিত হয়। এর উদাহরণস্বরূপ বলা যায়, একটা সময় একটি গ্রামে একজন সম্মানীয় গুরু বাস করতেন, যিনি ছিলেন খুব জ্ঞানী প্রকৃতির, মানুষকে জীবনের শিক্ষা দিতেন। একদিন এক চোর সেই গুরুর ঘরেই চুরি করতে ঢোকে এবং গুরুর সমস্ত মূল্যবান জিনিসপত্র, দামি জিনিস নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখন গুরু তাকে দেখে ফেলেন, কিন্তু দেখেও কিছু বলে না, শান্তভাবে চেয়ারে বসে থাকলেন। চোর প্রথমে গুরুকে দেখে ভয় পেয়ে গেল ঠিকই, কিন্তু গুরু কিচ্ছু বলছে না দেখে চোরটা সাহস পেল। সে সব কিছুই ব্যাগে ভরতে শুরু করলো। গুরু তখন শুধু একটি কথা বললেন, যে তুমি যখন এসব নিয়ে যাচ্ছ, মনে রেখো আমি তোমাকে কিছুই দিচ্ছি না। তবে যদি কেউ জিজ্ঞাসা করে, তখন বলবে যে এই জিনিসগুলো গুরু তোমাকে উপহার দিয়েছেন। চোর গুরুর কথা শুনে একটু অবাক হলো, আবার ভাবতে শুরু করলো যে তাকে শাস্তি দেবেন, কিন্তু তা না করে তাকে উপহার হিসেবে জিনিস নিতে বলছেন। চোর সেখান থেকে চলে গেল, পালিয়ে গেল। কিন্তু এরপর আবার চুরি করতে গিয়ে কিছুদিন পরেই সেই চোর ধরা পড়ে, আর গ্রামবাসীরা তাকে রাজার কাছে নিয়ে যায়। তখন চোর তার দোষ স্বীকার করে এবং বলে, আমি গুরুর বাড়ি থেকে চুরি করেছিলাম। রাজমহল থেকে গুরুকে তখন ডাকা হলো। গুরু সেখানে গিয়ে বলল, সে চুরি করেনি, আমি তাকে উপহার হিসেবে জিনিসগুলো দিয়েছিলাম। এই কথা শুনে তো চোর হতবাক হয়ে গেল। গুরু তাকে বাঁচিয়ে দিলেন, অথচ সে তার বাড়ির থেকেও চুরি করেছিল। চোর সেই মুহূর্তে বুঝতে পারল যে গুরু তাকে এক মহান শিক্ষা দিয়েছেন। তখন চোর লজ্জিত হলো এবং সেই দিন থেকেই প্রতিজ্ঞা করল সৎ পথে চলার, সৎভাবে ইনকাম করার। গুরুর কাছে ক্ষমা চেয়ে তাঁরই শিষ্য হয়ে গেল। এখান থেকে পাওয়া শিক্ষা হলো, যখন শত্রুর সঙ্গে নীরবতা ও সহিষ্ণুতা বজায় রাখা হয়, তখন তা শত্রুকে গভীরভাবে প্রভাবিত করে। ক্রোধ প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও সহানুভূতি মানুষকে সত্যিকারের শিক্ষা দিতে পারে। তা বন্ধুরা, প্রত্যেকটা কৌশলই আবার সব শত্রুর জন্য কিন্তু সমান নয়। আপনাকে আপনার শত্রুর দুর্বলতা বা শত্রুর কৌশলগত তাকে পর্যবেক্ষণ করে তার চরিত্র সব কিছু বুঝতে হবে। বন্ধুরা, চাণক্যের আরেকটি অন্যতম শিক্ষা হলো সঠিক সময়ে আঘাত করা। তাড়াহুড়ো করলে অবশ্যই ব্যর্থ হবেন। একটি ফল পাকলে তোলা উচিত, কাঁচা ফল তিতকুটে হতে পারে।
তাই বলছেন চাণক্য যে সঠিক সময়ের অপেক্ষা আর ধৈর্য ধরে উপযুক্ত সময়ের জন্যই অপেক্ষা করুন, দেখবেন ঠিক আপনি আপনার শত্রুকে পরাজিত করছেন। চাণক্য মনে করতেন প্রতিশোধ নয়, শত্রুকে সাজা দেওয়ার উদ্দেশ্য হলো সমস্যার সমাধান এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে এবারেই বেঁচে যাবেন এমন নয়, ভবিষ্যতে আর আপনার ক্ষতি করার চেষ্টাটুকুও যেন আর না করে। তা এই হলো আমার আজকের ভিডিও। আচার্য চাণক্যের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। শত্রুর বিরুদ্ধে ধৈর্য, কৌশল, বুদ্ধিমত্তার সংমিশ্রণ প্রয়োগ করলে দীর্ঘমেয়াদী শান্তি ও সাফল্য নিশ্চিত হয়। বন্ধুরা, এই নীতিগুলি অনুসরণ করে শত্রুমুক্ত জীবন গড়ে তুলুন। আশা করি আজকের ভিডিও, এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন।